নমস্কার বন্ধুরা, পুলিশ একাডেমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে তোমাদের মোস্ট দুটো এক্সাম আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা তোমাদের জন্য কিন্তু তোমাদের লাইফ চেঞ্জিং কিন্তু হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে এসএসসি এমটিএস, আর একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। এই দুটো পরীক্ষায় কিন্তু যথেষ্ট ভালো মানের পরীক্ষা এবং যথেষ্ট ভালো মানের কিন্তু বেতন কিন্তু দেওয়া হয় এবং যথেষ্ট উচ্চ মানের কিন্তু পদ। ঠিক আছে, তো আমাদের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে এক্সামটা হয় সেটা হচ্ছে ক্লার্কশিপ, আর হচ্ছে তোমার এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের থেকে যেটা হয় সেটা হচ্ছে এসএসসি এমটিএস। আমি দুটো এক্সামের কথাই মোটামুটি আজকে বলবো, কিন্তু বেশি বলবো হচ্ছে ক্লার্কশিপ এক্সামের কথা। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে নভেম্বর মাস, ঠিক আছে, নভেম্বর মাসে 16 এবং 17 তারিখে কিন্তু এই যে ক্লার্কশিপ এক্সামটা কিন্তু নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। 4টে শিফটে, প্রথম দিন 2টো শিফট, পরের দিন 2টো শিফট। ঠিক আছে, এই দুটো করে 4টে শিফটে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে 16 এবং 17 তারিখ। এক একজনের এক এক রকম ডেট পড়তে পারে। ঠিক আছে, কারো 16 পড়তে পারে, 16 ধরো না ফার্স্ট শিফট পড়লো, কারো সেকেন্ড শিফট পড়লো, এরকম ভাবে কিন্তু 4টে সেট হবে। এই 4টে সেটের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। তো অনেকেই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করছো যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়া উচিত। ঠিক আছে, এবং সবগুলোই কিন্তু তোমরা মানে তোমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু মাথায় আসে, সেহেতু আজকে ওই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আজকে টোটাল ভিডিওটা। ঠিক আছে, তার পর্যাপ্ত পরিমাণে সিলেবাস বলো, ঠিক আছে, সিলেবাস, এক্সাম স্ট্র্যাটেজি, বা কিভাবে পড়লে তোমরা একটা ভালো নাম্বার বা কাট অফটা ক্লিয়ার করতে পারবে, সেটা এসএসসি এমটিএস হোক বা ক্লার্কশিপ। ঠিক আছে, আজকে এই ভিডিওটা ডেডিকেটেডলি একদম তোমার ক্লার্কশিপের জন্যই আমরা বানাচ্ছি। এসএসসি এমটিএস এর জন্য আমরা পরবর্তীকালে এক্সাম স্ট্র্যাটেজি কিন্তু বানাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা মানে প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে তার রণনীতি কিন্তু পরিকল্পনা করতে হয় বা প্ল্যান করতে হয়। সেটার জন্য প্রথমে কিন্তু আমরা দেখবো যে এই পরীক্ষার সিলেবাস কি। অনেকেই কিন্তু দেখো অনেক জায়গায় কোর্স নিয়ে নিয়েছো, অনেক জায়গায় পড়ছো, কিন্তু ঠিকঠাক করে সিলেবাসটাই বুঝতে পারো না। অনেক কোচিং ইনস্টিটিউটে পড়ছো, কিন্তু সিলেবাসটাই বুঝতে পারো না। আজকে ডিটেলসে সব কিছু বলবো, সিলেবাস কিভাবে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, সবকিছু কিন্তু আজকে আলোচনা করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো নিয়োগ পদ্ধতি দুটো ভাবে হবে এখানে, একটা হচ্ছে প্রিলিমিনারি হবে, ওকে, তারপর হচ্ছে মেন্স হবে। ওকে, প্রিলিমিনারি তারপর মেন্স, এই ভিত্তিতে তোমার একটা কাট অফ বা একটা মেরিট লিস্ট বেরোবে, সেই ভিত্তিতে তোমার কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। প্রিলিমিনারি, তারপর হচ্ছে মেন্স পরীক্ষা। প্রিলিমিনারি তোমার হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ আকারে তোমার মানে ওই মারে নেওয়া হবে, এবং তারপর যে ডেসক্রিপটিভ যে টাইপ, সেটা তোমাকে যেটা লিখতে হয় রিটেন পার্ট, সেভাবে কিন্তু দেওয়া হবে পার্ট 1 পার্ট 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রিলিমিনারি বা পার্ট 1-এ, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামে যে প্যাটার্ন ফলো করছে সেটা হচ্ছে 1 2 3 তিনটে সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে। প্রথম সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সেকেন্ড হচ্ছে জেনারেল স্টাডিজ অর্থাৎ যেটাকে তোমরা জিকে নামেও কিন্তু চেনো, থার্ড হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিক বা ম্যাথ। ঠিক আছে, তো এই তিনটে সাবজেক্ট থেকে তোমার প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল যদি বলি 100টা। ঠিক আছে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে একটু দেখে নাও। ইংরেজি থেকে থাকছে 30টা প্রশ্ন, জিকে বা জেনারেল স্টাডিজ থেকে থাকছে 40টা প্রশ্ন, পাটিগণিত বা ম্যাথ থেকে থাকছে 30টা প্রশ্ন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু 30 40 30 করে কিন্তু 100টা টোটাল প্রশ্ন থাকবে, এবং এর টোটাল মার্ক হচ্ছে 100, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে কিন্তু বরাদ্দ থাকছে। ঠিক আছে, সময় কত থাকছে? সময় থাকছে 90 মিনিট। ঠিক আছে, এই 90 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 100টা প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে ধরে নাও প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 1 মিনিট, 1 মিনিট একটু কম করে সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে টোটালটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এর মধ্যে দেখো তিনটে সাবজেক্ট দেখো এখানে। ইংলিশটা কিন্তু যারা ভালো তারা কিন্তু খুব ভালো পারবে। ঠিক আছে, অনেকে আছে ইংলিশে ভালো, তারা কিন্তু এই যে 30-এ কিন্তু 25+ কিন্তু মার্ক করে দেবে, কোনো সমস্যাই নেই তাদের। অনেকেই পাটিগণিত কোনো ব্যাপারই না, যেহেতু এখানে অ্যাডভান্স পার্ট নেই, সেহেতু এখানে তারা কিন্তু 28, ঠিক আছে, 25 28+ কিন্তু এরা মার্ক কিন্তু করে দেবে। মেন সমস্যা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে জেনারেল স্টাডিজ পার্ট। এখানে গিয়ে কিন্তু নাম্বারের যে ভ্যালুয়েশন বা নাম্বার যে ডিভিয়েশন, সেখানে কিন্তু এখানে তৈরি হবে। সেহেতু অনেকেই দেখবে রয়েছে যারা ম্যাথ ভালো পারে, আবার এখানে ইংলিশে গিয়ে কমজোর হয়ে যায়। ঠিক আছে, আবার অনেকেই আছে ইংলিশ ভালো পারে, আবার এখানে ম্যাথ গিয়ে কমজোর হয়। কিন্তু এই যে জেনারেল স্টাডিজ পার্টটা মোটামুটি সেম থাকে। ঠিক আছে, তার কারণ এটা তো মনে রাখার বিষয় আছে, মুখস্থ বিদ্যার বিষয় আছে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো এটা মোটামুটি ধরো অ্যাভারেজ, সবারই অ্যাভারেজ থাকে। ঠিক আছে, বিশাল কিছু 40-এ 35+ মানে মার্ক করতে এরকম মানে ক্যান্ডিডেট খুব কম আছে। অ্যাভারেজ বলতে পারো যে 25, ঠিক আছে, 25 থেকে 30 এই মার্ক তোমরা ধরে রাখতে পারো, যে এরকম নাম্বার পাওয়ার স্টুডেন্ট কিন্তু রয়েছে। মেন খেলাটা খেলবে হচ্ছে ইংরেজি আর পাটিগণিত। ঠিক আছে, এই জায়গায় কিন্তু তোমরা মানে যারা চাকরি পাওয়ার এই দুটোর উপর ডিপেন্ড করছে। তো যারা অ্যারিথমেটিক মানে অর্থাৎ ম্যাথটা ভালো করে করবে এবং ইংলিশটা ভালো করে করবে, যাদের এই দুটো সাবজেক্টের দখল ভালো আছে, তারাই কিন্তু মেন চাকরিটা কিন্তু পাবে। বুঝতে পারছো কিনা? তার কারণ জেনারেল স্টাডিজ যতই বড়, কমন পাওয়ার সম্ভাবনা খুব কম,
কিন্তু তোমরা যদি টাইপ ওয়াইজ এবং সাবজেক্টগুলো ভালো করে বোঝো, প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল সেই প্যাটার্নটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু বুঝতে পারবে এবং সেই টপিকগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। সেটা আমরা একটু পরেই আলোচনা করছি যে জিকে কি করে পড়বে বা জিকেটাকে কি করে কমপ্লিট করবে, ঠিক আছে। তো পাটিগণিত থেকে যেটা মানে মেনলি যে একটা বেসিক সিলেবাস সেটাই কিন্তু ফলো করবে, ইংরাজিরও তাই বেসিক একটা যে সিলেবাস। এবং একটা কথা মাথায় রাখবে, অনেকেই আছে যারা এমটিএস এর জন্য পড়ছো এবং ক্লার্কশিপও দেবে বা ক্লার্কশিপের জন্য পড়ছে এমটিএসও দেবে। তো এমটিএস এর যে লেভেল হয় ইংলিশে, এসএসসি এমটিএস এর ইংলিশের যা লেভেল হয়, সেই এক্সামকে টার্গেট করে তোমরা পড়লে কিন্তু ক্লার্কশিপের যে ইংলিশটা আরামসে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু ক্লার্কশিপ এর জন্য পড়লে এমটিএস কিন্তু ক্লিয়ার করতে পারবে না। সেহেতু ইংলিশটা কিন্তু এসএসসির মতো করেই পড়তে হয়, মানে স্টাফ সিলেকশন কমিশন যেটা তোমাদের কেন্দ্রীয় সরকার যেটা নেয় কন্ডাক্ট করে, সেই মতো করে যদি ইংলিশটাকে প্রিপেয়ার করো তাহলে তোমার ক্লার্কশিপ হয়ে যাচ্ছে, এখানে এসএসসি এমটিএস বা মানে যেগুলো রয়েছে সেগুলো তোমার কিন্তু কমপ্লিট হবে। ওকে, তাহলে বোঝা গেল। এবার আমরা চলে আসি যে সিলেবাস, ঠিক আছে। এবং এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে কিন্তু হয়, যারা যে ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতে কিন্তু তোমরা এক্সাম দিতে পারো। ওকে, মেন্স পরীক্ষা তোমার রয়েছে, দুটো সাবজেক্ট থাকে, একটা হচ্ছে বাংলা আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে। বাংলা, হিন্দি, উর্দু, নেপালি সব রকম ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল থাকে, যারা যেটাতে কমফোর্টেবল সেটা দিতে পারে। তো বাংলা থেকে থাকে 50 এবং ইংলিশ থেকে থাকে 50। সেখানে ডেসক্রিপটিভে তোমাকে বিভিন্ন তোমার প্রেসি রাইটিং, ঠিক আছে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এইগুলো তোমার সাধারণত থেকে থাকে, ঠিক আছে। বা প্রেসিস, হ্যাঁ যেটা বললাম, সময় থাকে 1 ঘন্টা, এই দুটো 50-50 করে থাকে। এর উপরে কিন্তু একটা মানে কাট অফ মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়। এইভাবে কিন্তু একটা মানে মেরিট লিস্ট কিন্তু তৈরি হয় দুটো এক্সামকে মানে নিয়ে, ঠিক আছে। এ এবং বি বুঝতে পারছো, তাহলে 100 নম্বরে হয় 50-50। এখানে কিন্তু ডেসক্রিপটিভ, সেটা ইংলিশের ক্ষেত্রে ওই একই ব্যাপার, প্রেসি, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং। বাংলার ক্ষেত্রেও ঠিক সেম, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং এগুলো থাকে। ওকে, এবার চলে আসি আমরা পরীক্ষার সিলেবাস। পরীক্ষার সিলেবাসে পার্ট 1 সিলেবাসে ইংলিশ থেকে যেগুলো পড়তে হবে, এখানে বাংলাতে লেখা আছে, আমি একটু ইংলিশেও বলে দিই, বাংলা ইংলিশ মিলিয়ে। ইংরাজি থেকে মেনলি যেটা আসে সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে গ্রামার, আর একটা কি, আর একটা হচ্ছে ভোক্যাব, ঠিক আছে, আর একটা হচ্ছে ভোক্যাব। তো গ্রামার মানে বুঝতেই পারছো সবটাই থাকছে গ্রামারে, একদম ডিটেলস গ্রামার। প্লাস তোমার গ্রামার থেকে মেনলি যেটা থাকে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, যে একটা সেন্টেন্স দিয়ে দেবে সেটা কোন জায়গায় ভুল আছে সেটা বের করো, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন বা ইরোর ডিটেকশন যেটাকে আমরা বলি, ঠিক আছে। এই ধরনের কিন্তু প্রশ্ন খুব বেশি আসে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তাছাড়া যেগুলো আসে যে তোমার ভয়েস চেঞ্জ, ওকে, ভয়েস চেঞ্জ আর্টিকেল থেকে খুব ভালো প্রশ্ন কিন্তু ক্লার্কশিপে আমরা দেখতে পাই। ভয়েস চেঞ্জ আর্টিকেল, নার্সিং চেঞ্জ আসে কিন্তু খুবই কম, একটা। ভয়েস চেঞ্জ থেকে কিন্তু আমরা বিগত বছর থেকে 2 থেকে 3টে কিংবা 4টেও কিন্তু প্রশ্ন কিন্তু শিফটে দেখেছি। সেহেতু ভয়েস চেঞ্জটা অবশ্যই ভালো করে তোমাদের শিখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ফর অ্যাগ্রিমেন্ট যে টপিকটা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই যে তোমার ইরোর কারেকশনের প্রশ্ন কিন্তু আসে। সাবজেক্ট ফর অ্যাগ্রিমেন্ট এটা কিন্তু তোমাদের পড়তেই হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পড়তেই হবে, এগুলোতে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে। এই গেল তোমাদের বেসিক সিলেবাস। এছাড়া তোমার যে আর্টিকেল আছে, প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। তাছাড়া যে পার্ট অফ স্পিচ রয়েছে টোটাল, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, একদম সুন্দরভাবে ভালো করে পড়তে হবে। এবার চলে আসি আমরা ভোক্যাবসের মধ্যে। ভোক্যাবসের মধ্যে যেগুলো থাকে যে সমার্থক শব্দ, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার সিনোনিমস, অ্যান্টোনিমস, সমার্থক বিপরীত। তারপর হচ্ছে তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে। ইডিয়ামস ফ্রেজ থেকে তো ধরে নাও 2 থেকে 3টে থাকবে, ঠিক আছে, 2 থেকে 3টে থাকবে। সিনোনিম অ্যান্টোনিমস কোনো শিফটে আবার 4টেও 5টাও হয়ে যায়, ঠিক আছে। আমরা দেখতে পাই যে 4টেও সিনোনিম অ্যান্টোনিমস মিলে থাকলো। অনওয়ার্ড যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ, সেটা ধরে নাও 2 থেকে 3টে থাকবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু থাকবেই। 30টা প্রশ্নের মধ্যে তোমরা ভোকাবস থেকে প্রায় 15টা এবং গ্রামার থেকে প্রায় 15টা, এরকমভাবে কিন্তু তোমরা 15টা কিন্তু প্রশ্ন কিন্তু পাবে। দুটো পার্টি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। তাছাড়া কি রয়েছে, অনার্ড রয়েছে। তাছাড়াও এইগুলোই পড়লেই সাধারণত কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অনার্ড, সাবস্টিটিউশন, ইডিয়ামস ফ্রেজ, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস, ঠিক আছে, এই কটা কিন্তু পড়লেই ভালো করে পড়লেই, তাছাড়া ফ্রেজাল ভার্ব এগুলো পড়লে কিন্তু হয়ে যায়। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার স্পেলিং টেস্ট যেটাকে দেয়, যে ভুল বানানটা সংশোধন করা, যে 4টে অপশন দিয়ে দেবে, যে একটা বানান 3টে বানান ভুল দিয়ে দেবে, ঠিক আছে। তো সঠিকটা বের করো, বা যেটা ভুল আছে সেটা বের করো, ঠিক আছে। 3টেই সঠিক, একটা ভুল আছে হতে পারে, ঠিক আছে, বা সবগুলোই ভুল একটা সঠিক, ওটা বের করতে দিতে পারে। এরকম করে স্পেলিং ইরোর থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু আসে। সেটা তোমাকে রিডিং কম্প্রিহেনশনের উপর জোর দিলে কিন্তু সেগুলো তুমি পারবে। এই হচ্ছে তোমার ইংলিশের টোটাল সিলেবাস যেটা আলোচনা করলাম, ঠিক আছে। এছাড়া মানে তোমার জিকে থেকে যেগুলো আসে, যে জেনারেল স্টাডিজের পার্ট, এখানে আমি বেশি কিছু লিখিনি, যেটা তোমাদের সিলেবাসে ছিল মানে অফিসিয়াল সিলেবাস, সেটাই আমি বাংলা টাইপিং করেছি। এটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা থেকে তোমার প্রশ্ন আসবে জেনারেল সায়েন্স, ঠিক আছে, জিএস থেকে। জিএস এর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে তোমার প্রথমত বায়োলজি, ফিজিক্স, ঠিক আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টেই পার্টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি প্রশ্ন আসে বায়োলজি থেকে, নেক্সট হচ্ছে ফিজিক্স থেকে, নেক্সট হচ্ছে
কেমিস্ট্রি থেকে, সেহেতু সবগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। বায়োলজি থেকে কিন্তু বেশি প্রশ্ন কিন্তু আসে, বায়োলজি আর ফিজিক্স থেকে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ধরে নাও শিফটে পার শিফটে তোমরা 4টে থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অবশ্যই তোমাদের দখল থাকতে হবে। ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ভূগোল, এবং যেটা অ্যাড করা হয়নি বা অফিসিয়াল সিলেবাসে দেয়নি, তারা তো ওইরকমভাবে দেয় না, তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। বিগত বছরে কিন্তু আমরা দেখেছি সংবিধান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এসেছে, ক্লার্কশিপের সংবিধান থেকে প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু আসে, সেহেতু ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং স্ট্যাটিক জিকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রচুর কিন্তু আসে, ঠিক আছে। প্রায় ধরে নাও 10 থেকে 12টা কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু প্রশ্ন আসবে। স্ট্যাটিক জিকে কি যারা জানো না, যে তোমার ভারতের বিভিন্ন নৃত্য, ঠিক আছে, বিভিন্ন মন্দির, বিভিন্ন তোমার বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, ঠিক আছে, এগুলো আসে না, বিভিন্ন রাজ্যের রাজধানী, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, পশ্চিমবঙ্গের ভূগোলটা অবশ্যই তোমাকে পড়তেই হবে, তার কারণ স্টেটের এক্সাম দিচ্ছ, সেহেতু ভারতের ভূগোল, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা অবশ্যই তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে। ভারতের অর্থনীতি অতটা ইম্পর্টেন্ট না, অর্থনীতি থেকে কিন্তু অত প্রশ্ন আসে না, স্কিপ করলে করতে পারো। ওকে, নেক্সট পাটিগণিত থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভাজ্যতা, অর্থাৎ বিভাজ্যতার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা ভালো করে পড়তে হবে তোমাদের, ভগ্নাংশ ওর মধ্যেই পড়ছে, ঠিক আছে। দশমিকের ব্যবহারগুলো, সরলীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভাই মার্ক করবে। সিম্পলিফিকেশন থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি রেখেছি, ডিটেলস সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা করতে পারো। ওকে, লসাগু গসগু আসবে, লসাগু গসগু থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, দুটো প্রশ্ন আসবে। অংশীদারি কারবার, ঠিক আছে, পার্টনারশিপ বিজনেস, এখান থেকে তোমার একটা দুটো কিন্তু প্রশ্ন থাকে। গড় অ্যাভারেজ থেকে কিন্তু থাকে, একটা দুটো থেকে প্রশ্ন থাকে। অনুপাত সমানুপাত থেকে তো মানে বলবোই না, ঠিক আছে, প্রচুর প্রশ্ন থাকে। 3টে থেকে 4টে কিন্তু ধরে রাখতে পারো অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসবে। অনুপাত সমানুপাত আর হচ্ছে তোমার পার্সেন্টেজ, ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। অনুপাত সমানুপাত এটা পড়তেই হবে তোমাকে। সরল সুদ মানে তোমার যেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদটা এখানে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু সরল সুদ থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। লাভ ক্ষতি থেকে 4টে থেকে 5টা ধরে নাও, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় এবং কাজ, এবং সময় এবং দূরত্ব, এটা থেকে ধরে নাও ম্যাক্সিমাম তোমার 7টা প্রশ্ন, 7টা থেকে 8টা। টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স দুটো থেকে কিন্তু 7টা থেকে 8টা প্রশ্ন পাবে তোমরা। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যেটা তোমার এই যে মেনসুরেশন 2D, ঠিক আছে, সেগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। ওকে, এছাড়া তোমার বেশি কিছু নেই, ঠিক আছে। তাছাড়া কিছু কিছু চ্যাপ্টার যেগুলো রয়েছে বলে দিই, শতকরা, ঠিক আছে, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লেখা হয়নি। শতকরা এটা পড়তেই হবে, ঠিক আছে। শতকরা থেকে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে ধরো 3টে থেকে 4টে প্রশ্ন আসবেই শতকরা থেকে, ঠিক আছে। এছাড়াও এই সিলেবাসটা ভালো করে ফলো করে গেলে তোমরা কিন্তু আরামসে কিন্তু যে 30টার মধ্যে তোমার মানে যে ম্যাথগুলো আছে এগুলো থেকেই কিন্তু হামেশা কিন্তু আসে, ঠিক আছে। নাম্বার সিস্টেমটা ভালো করে যাবে, নাম্বার সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু দিচ্ছে, এবং এই যে দেখালাম আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, তো এগুলো কিন্তু পড়ে যেতে হবে। আর ডেসক্রিপটিভ পেপারের কথা এখন বলছি না, তারপর আগে প্রিলিমিনারিটা কমপ্লিট করো তোমরা, এর মাথায় চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে, তাহলে চাপটা বেড়ে যাবে। সেহেতু এই যে প্রিলিমিনারিটা আমরা আলোচনা করলাম, যখন এক্সামটা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ডেসক্রিপটিভ পার্টটা আলোচনা করবো। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা তোমাদের ভালো লেগেছে, এবং যারা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিতে চাও তারা আমাদের অনলাইন ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো। তোমাদের জন্য আমরা এই যে কয়েক মাস রয়েছে এর জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি মাত্র 250 টাকা, ঠিক আছে, মাত্র 250 টাকা তার প্রাইস আমরা রাখছি, ঠিক আছে, 250 টাকা। এই ক্র্যাশ কোর্সে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। এখানে তোমরা সমস্ত মানে সিলেবাস, অধ্যায়ভিত্তিক ক্লাস, ঠিক আছে, প্রিভিয়াসের নোটস, ক্লার্কশিপের সমস্ত সাবজেক্টের প্রিভিয়াস নোটস এবং সাজেস্টিভ নোটস, একদম চ্যাপ্টার ওয়াইজ, থিওরি ওয়াইজ কিন্তু পাবে, উইথ এমসিকিউ প্র্যাকটিস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। ইংলিশের টোটাল সিলেবাস আমরা কমপ্লিট করব, ঠিক আছে, একদম ডিটেলসে, এবং ম্যাথ সিলেবাস সব কমপ্লিট করানো হবে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করানো হবে, এবং অধ্যায়ভিত্তিক সবগুলোই কমপ্লিট করানো, এবং তোমাদের সাজেশন ভিত্তিক কিন্তু ম্যাথ, টাইপ ওয়াইজ ম্যাথের মানে পিডিএফ কিন্তু সব কিছুই তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং পরীক্ষার আগে প্রায় 10টা কিন্তু মক টেস্ট কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ, এবং তোমরা প্রায় 12 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে, সব কিছুই পাচ্ছ এই মাত্র 250 টাকায়। যারা যারা চাও তারা যে স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি একটু লিখেও দিচ্ছি, 9339, ঠিক আছে, 9339077688, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো বিস্তারিত জেনে নিতে, ঠিক আছে। ক্লার্কশিপ এবং এমটিএস এর ব্যাচ কিন্তু আমাদের রানিং চলছে, যারা যারা জয়েন করতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন করতে পারো। তোমাদের দায়িত্ব নিয়ে আমরা পড়াবো, এবং ভালোভাবে তোমাদের ক্লাসগুলো করলে অবশ্যই এই এক্সামগুলো তোমরা ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। এবার এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, এবং এই চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর একটা সুখবর তোমাদের জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমাদের ক্লার্কশিপের এক্সামের জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্টে ইউটিউবে একটা ব্যাচ লঞ্চ করছি, ঠিক আছে।
যেই ব্যাচটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং এমটিএসকে টার্গেট করে আমরা লঞ্চ করছি, এবং সেখানে জিকে এবং ইংলিশ টোটালটাই কিন্তু আমরা ইউটিউবে করাবো, ঠিক আছে। সেটা ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ দুই রকম কিন্তু আমরা প্র্যাকটিস যে ক্লাসগুলো সেগুলো মানে আমরা কিন্তু ইউটিউবে করাবো। সেহেতু এই যে পুলিশ একাডেমি চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু প্রতিদিন কিন্তু ক্লাস করানো হবে ক্লার্কশিপ এবং এমটিএস এর জন্য ইংলিশ প্লাস জিকে, এবং তোমাদের রেসপন্স ভালো থাকলে কিন্তু আমরা ইংলিশ ম্যাথটাও কিন্তু চালু করতে পারি। সেহেতু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।